ইভেন্ট নিয়ে কাজ করতে চাইলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ইভেন্ট কি। হোয়াট ইজ ইভেন্ট? Event is an object which only triggers when something special happens and return an object to the listeners which contains information related to that event. এই কথাবার্তা শুনে আসলে বোঝার মতো কোনো উপায় নেই। ইভেন্ট বলতে আসলে একটা অবজেক্ট, যেই অবজেক্টটা শুধুমাত্র তখনই ট্রিগার হবে যখন স্পেশাল কিছু একটা ঘটবে। স্পেশাল কি ঘটতে পারে? যেমন একটা বাটন ক্লিক হতে পারে। আমি কোনো একটা জায়গায় যে একটা বাটন ক্লিক করলাম, ফর এক্সাম্পল আমি এই বাটনটাতে ক্লিক করলাম, দেখেন এখানে অনেক কিছু ওপেন হলো। সো এই বাটন ক্লিক হওয়াটা একটা ইভেন্ট। যখনই এই বাটনটা ক্লিক হলো তখনই কোনো একটা জায়গায় কোনো একটা লিসেনার নামক ফাংশনের কাছে এই ইভেন্ট রিলেটেড তথ্য চলে গেল। এই যে বাটনটাই ক্লিক হলো সেটা কিভাবে বুঝলো? এর জন্য আমাদের দরকার পড়ে একটা নেম, যেই নেমটাকে বলছি আমরা অ্যাকচুয়ালি ইভেন্ট। আমাদের অসংখ্য ইভেন্ট আছে। ডম ম্যানিপুলেশন আমরা যেসব ইভেন্টগুলো দেখতে পাই সমস্ত ইভেন্ট এখানে আছে। ফর এক্সাম্পল আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে উইন্ডো লিখে এন্টার করি, এখানে আমরা কনসোলে অনেক রকম ইভেন্ট দেখতে পাবো। অন দিয়ে যা যা আছে, অন সার্চ, অন ওয়েব কিট অ্যানিমেশন, হাবিজাবি কথাবার্তা, অন অ্যাবোর্ট, অন ব্লার, অন ক্যান্সেল, অন ক্যান প্লে, আমি এটা জানি না আসলে এটা কি বোঝা যাচ্ছে, অন চেঞ্জ, অন ক্লিক, অন ক্লোজ, অন দিয়ে যে যে বিষয়গুলো আছে এই প্রত্যেকে এক একটা ইভেন্ট। এরকম অসংখ্য ইভেন্ট আছে। যেমন আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখতে চাই তাহলে আমরা প্রথমেই বললাম বাটন ক্লিক, ইনপুট এলিমেন্ট, যখন একটা ফর্ম ফিল্ডের ভেতরে আমরা কোনো কিছু টাইপ করি সেখানে একটা ইভেন্ট ঘটে, তখন আমাদের অ্যাপ্লিকেশন বুঝতে পারে আচ্ছা কিছু একটা চেঞ্জ হচ্ছে, আমাদের কোনো একটা কিছু করতে হবে। যখন একটা ফর্মের সাবমিট বাটনে ক্লিক করা হয় তখন একটা সাবমিশন ইভেন্ট ঘটে। যখন কোনো একটা জায়গায় স্পেশাল জায়গায় মাউসটা কার্সারটা নিয়ে যাওয়া হয় তখন একটা ইভেন্ট ঘটে। ফর এক্সাম্পল আমরা বাটনের উপরে কার্সারটা নিয়ে গেলে বাটনের কালারটা চেঞ্জ হয়ে যায়, হোভার ইফেক্ট, সেই হোভার ইফেক্টটা হচ্ছে মাউস ইন্টার। আবার কার্সারটা যখন বাটনের উপর থেকে সরে আসে তখন আবার আরেকটা ইভেন্ট ঘটে, বাটনটা আগের জায়গায় ব্যাক চলে আসে, সেটা হচ্ছে মাউস লিভ ইভেন্ট। এরকম অসংখ্য ইভেন্ট আছে। ইভেন্ট ইজ দ্য অনলি ওয়ে টু ইন্টারাক্ট উইথ ইউজার্স অ্যান্ড গেট ইউজার্স ফিডব্যাক। আমরা ইভেন্ট ব্যতীত কোনোভাবে ইউজারের সাথে ইউজারের ফিডব্যাক পাওয়া কোনোভাবে আমাদের পক্ষে পসিবল না। ইউজারের সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি শুধুমাত্র ইভেন্টের মাধ্যমে। তাই যদি আমাদের একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় তাহলে আমাদের ইভেন্ট দরকার পড়বেই। অর্থাৎ ইউজার যদি কোনো বাটন ক্লিক না করে, ইউজার যদি তার নেম ইনপুট না করে, ইউজার যদি সাইন আপও করতে চায় তাহলেও তো তাকে একটা ফর্ম সাবমিট করতে হবে, আর ফর্ম সাবমিট করাটাই একটা ইভেন্ট। তার মানে একটা ফুল ফ্লেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইলে আমাদের ইভেন্টের কাছে যেতেই হবে। ইভেন্টস ব্যতীত আমরা ইউজারের মনে কি চলছে, ইউজার কি করতে চাচ্ছে সেটা কখনোই হ্যান্ডেল করতে পারবো না। তখন কি হয়ে যাবে, আমাদের অ্যাপ্লিকেশনটা একটা ওয়েবসাইট হয়ে যাবে যেখানে শুধুমাত্র কয়েকটা ইনফরমেশন শো করা থাকবে। আমরা তো সেরকম ওয়েবসাইট বানাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি অ্যাপ্লিকেশন বানাতে। আর অ্যাপ্লিকেশনের কথা যখনই আসবে তখন সবার প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ইভেন্ট। ইউজারের কাছ থেকে ইভেন্ট আসবে, ইউজারের কাছ থেকে ফিডব্যাক আসবে, সেই ফিডব্যাকগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। একটু আগেই বলছিলাম যে আমাদের ইভেন্ট, কোন ইভেন্ট ঘটছে সেটা বুঝবে কিভাবে। অ্যাকচুয়ালি আমাদের ব্রাউজারটা সবসময় ওয়াচ মোডে থাকে, সবসময় চেক করতে থাকে যে কোনো ইভেন্ট ঘটলো কিনা, কোনো ইভেন্ট ঘটলো কিনা, কোনো ইভেন্ট ঘটলো কিনা। সবসময় প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিলি সেকেন্ডে আমাদের ব্রাউজার এটা চেক করছে কোনো ইভেন্ট ঘটছে কিনা। যখন কোনো একটা ইভেন্ট ঘটে তখন ব্রাউজার সেই ইভেন্টটা ধরতে পারে বিকজ অফ নেম। আমরা প্রতিটা ইভেন্টের একটা করে নামকরণ করে রেখেছি। এই যে ব্রাউজার একটু আগে দেখছিলাম না, অন ক্লিক, অন ক্লিকটার অর্থ হচ্ছে ক্লিক ইভেন্ট, এটার নাম হচ্ছে ক্লিক। অন ব্লার, এই ইভেন্টের নাম হচ্ছে ব্লার। অন ক্যান্সেল, এই ইভেন্টের নাম হচ্ছে ক্যান্সেল। অন ড্রাগ, ড্রাগ হচ্ছে এই ইভেন্টের নাম। প্রত্যেকটা ইভেন্টের একটা করে নাম আছে, আর ওই অন দিয়ে বোঝানো হচ্ছে এটা যখন ঘটবে। অন ক্লিক, যখন ক্লিক করা হবে। অন সাবমিট, যখন ফর্মটা সাবমিট করা হবে। অন হোভার বা অন মাউস ইন্টার, যখন মাউস ইন্টার হবে। ঠিক আছে, প্রত্যেকটা ইভেন্ট হ্যান্ডেল করার জন্য যেই ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর নাম এভাবে, কিন্তু নামটা এরকম, ক্লিক, ব্লার, সাবমিট, এগুলো হচ্ছে নাম। এই নাম দ্বারা আমাদের ব্রাউজার বুঝতে পারে কোন ইভেন্টটা ঘটেছে। শুধু নাম থাকলেই আসলে চলবে না, যখন একটা ইভেন্ট ঘটবে সেই ইভেন্টটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল করতে হবে বলতে কি বোঝাচ্ছি, যখন একটা বাটন ক্লিক হবে তখন নিশ্চয়ই কিছু একটা ঘটবে, আর এই নিশ্চয়ই কিছু একটা কি ঘটবে সেটা আমাদের ব্রাউজার জানে না, সেটা জানে আমি। আমি যখন ডেভেলপ করছি তখন আমি জানি যে আসলে যখন একটা বাটন ক্লিক হবে তখন কি করতে হবে। সবসময় না, শুধুমাত্র বাটন যখন ক্লিক হবে তখন কি করতে হবে সেটা আমি জানি, আর এই দায়িত্বটা আমাদের। আমরা যখন একটা ফাংশন কল করার মাধ্যমে আমরা আমাদের বাটন ক্লিক হলে কি হবে সেটা একটা ফাংশনের ভিতরে লিখে রাখবো, লিখে রাখার পরে এই ফাংশনটা ব্রাউজারকে দিয়ে দিব। ব্রাউজার তখন বুঝে নেবে ও আচ্ছা ক্লিক বাটনে ক্লিক হয়েছে মানে এই ফাংশনটা কল করতে হবে। ওকে, যখনই আমাদের ব্রাউজার দেখবে যে ক্লিক ইভেন্টটা ট্রিগার হয়েছে
তখনই সে ওর সাথে অ্যাসোসিয়েটেড ফাংশনটা, যেটাকে বলছি আমরা হ্যান্ডেলার, ইভেন্ট হ্যান্ডেলার ফাংশন, সেই হ্যান্ডেলার ফাংশনটাকে এক্সিকিউট করে দিবে। আর এক্সিকিউট করলে কি হবে, সাথে সাথে কোনো একটা কাজ হয়ে যাবে। কোন কাজটা হবে, যেই কাজটা আমরা ফাংশনের ভেতরে আগেই ডিফাইন করে রেখে এসেছিলাম যে এই কাজটা করতে হবে যখন ওই বাটনটা ক্লিক হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আসলে কিন্তু খুব সহজ বিষয়। আমরা ডম ম্যানিপুলেশন করার সময় যেভাবে ইভেন্ট নিয়ে কাজ করেছি, এক্স্যাক্ট সেম ভাবে এখানেও আমরা কাজ করতে পারবো। কোনো ডিফারেন্স নেই, একটু মানে ওয়েটা একটু ডিফারেন্ট, কোড লেখার সিস্টেমটা একটু ডিফারেন্ট, নাথিং এলস।